রহস্যটিকায় বন্ধুরা, আমি সাকওয়াত ভবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটি গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে 10 কি 12 বছরের একটি ছেলে যার নাম বুবুন, তাকে নিয়ে। বুবুনরা থাকে পুরনো ঢাকার আগামাসি লেনের একটি বাড়িতে। 3 তলা বাড়ি, বেশ পুরনো। চারপাশে গাছপালা, আম গাছ, সামনে 2টো আম গাছ এবং পুরো বাড়ির চারপাশেই বিভিন্ন ধরনের গাছগাছালিতে পরিপূর্ণ। তো যেই গল্পটি যে সময়ে, সে তখন দেশে করোনা চলছে, সারা বিশ্বেই করোনা চলছে। ঘর থেকে মানুষের বাইরে যাওয়া এক প্রকার নিষেধ, কোয়ারেন্টাইন, যে যে যার মতো ঘরে বসে সময় কাটাচ্ছে। রাস্তাঘাটগুলো দিনের বেলাতেও রাতের মতো শুনশান নীরব হয়ে থাকে, কারণ বাইরে এক ধরনের কারফিউ চলছে, বাইরে একদম বের হওয়া নিষেধ। আর বাংলাদেশের সেই সময়টায় হঠাৎ করে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় লোকজন ঘর থেকে একদম বের হতো না বললেই চলে। তো ভুবন যেহেতু 10-12 বছরের একটি ছেলে, ক্লাস 7-এ পড়ে, ওর এই ধরনের বাড়িতে বন্দি হওয়ার ফলে একরকম কোনো কাজকর্মই ছিল না। স্কুলে যাওয়া বন্ধ, এবং স্কুলে না যাওয়া থাকলে তো আর কোনো কাজকর্মই থাকে না। তো ভুবন কী করতো, বিকেলবেলা ওর বাড়ি থেকে বের হওয়া তো নিষেধই, সেই সাথে বিকেল হলে বাড়ির ছাদে যেয়ে ভুবন ঘুড়ি উড়াতো। পুরনো ঢাকায় কিন্তু ঘুড়ি খুব জনপ্রিয় একটি আপনার উৎসব। প্রতি বছরের সংক্রান্তিতে উৎসব করে পুরো ঢাকা শহরের, পুরনো ঢাকার আকাশ ঘুড়িতে ছেয়ে যায়। তো ভুবন যে ঘুড়িটা উড়াতো সেটা কিন্তু আসলে যে আমাদের গতানুগতিক যে ঘুড়িগুলি বাংলাদেশে আমরা পাই সেটা না। ভুবনের ঘুড়িটি থাইল্যান্ড থেকে ওর ছোট কাকা এনে দিয়েছিল। তো ঘুড়িটি বিশাল লেজওয়ালা। তো ভুবন কী করতো, সেই ছাদে উঠে যেদিকে বাতাস সেদিকে ঘুড়িটিকে ধরলেই বাতাসের টানে ঘুড়িটি সোজা আকাশে উড়ে যেত এবং বিশাল লেজ লাগিয়ে একটা জায়গাতেই স্থির হয়ে থাকতো। এটাই হচ্ছে ঘুড়িটির মজা। এবং খুব মোটা লাইলন সুতা দিয়ে ঘুড়িটির বাঁধা। ফলে ভুবন ঘুড়িটি উঠিয়ে ছাদে উঠিয়ে আকাশে উড়িয়ে তারপরে সেই দড়িটা সে এই ছাদে যে পানির ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্কির রডের সাথে বেঁধে রাখতো। তো এইভাবেই ভুবনের দিন কাটতেছিল। তো একদিন যে ঘটনাটা বলবো, যে একদিন যে ভুবন করলো কি, এই ওর ঘুড়িটা আকাশে উড়াচ্ছিল। আর বুবুনদের চারপাশেই কিন্তু বেশ ঘন বসতি একটা ছিল না, কারণ এই তো দেখা যাচ্ছে একটা প্লট, 2টা প্লট এদিকে ওদিকে খালি। কিন্তু ওদের একটা প্লট পরেই যে বাড়িটা ছিল, একটা কি 2টো বাড়ি প্লটের পরে যে বাড়িটা ছিল সেটা বেশ বড় একটি বাড়ি, প্রায় 30-35 কাঠা জায়গা নিয়ে বাড়িটা। চারপাশে আপনার 14 থেকে 15 ফিট উঁচু করে দেয়াল দিয়ে ঘেরাও করা, এবং ভিতরে নানা রকমের গাছপালায় পরিপূর্ণ। সেই বাড়িটি ছিল আসলে নিতেন বাবু নামে এক হিন্দু ভদ্রলোকের। নিতেনবাবু বাড়িটা আসলে বাড়িঘর ফেলে সে ইয়াতে চলে গিয়েছিল, কি বলে, এই ভারতে চলে গিয়েছিল। তো ভারতে চলে যাওয়ার পরে নিতেনবাবুর আসলে ট্র্যাজেডিটা খুব একটা ট্র্যাজেডি ওনার জীবনটা। কারণ তো উনি ভেবেছিলেন যে ভারতে গিয়ে নিজে ব্যবসা বাণিজ্য করে একটু হবেন, মানে প্রতিষ্ঠিত বা ওইখানে স্থায়ী হবেন। কিন্তু সেটা আসলে হয় নাই। তার আত্মীয় স্বজন যারা ছিল তারাই তার টাকা পয়সা মেরে দিয়ে এই দেশ থেকে যা নিয়ে গিয়েছিল সেগুলোই সব নষ্ট হয়ে গেছে, এবং সেই শোকে নিতেনবাবু অল্প কিছু দিনের মধ্যেই আসলে মারা যান। তো নিতেনবাবুর যেই ছেলেরা ছিল তারা মাঝে মাঝে এখন এই বাংলাদেশে আসে, এবং আসলে এই আগামী সিলেনের এই বাড়িটা এখনও তাদেরই আছে। আসলে এবার তারা ভেবেছিল একসময় হয়তো বাড়িঘর দখল হয়ে যাবে, কিন্তু এখন সে বাড়িটা তাদেরই আছে। তারা আসে বাংলাদেশে মাঝে মাঝে, ছোটোবেলার বন্ধুবান্ধব, যেহেতু তারা এখানেই বড় হয়েছে, এখানে প্রচুর বন্ধুবান্ধব আছে তাদের, তাদের বাড়িতে যায়, কথাবার্তা বলে, মানে যা হয় আর কি। হঠাৎ করে চলে গিয়েছিল। তো তারা আসলে এই দেশে আসে কারণ তারা এখন ওই বাড়িটি বিক্রি করার চেষ্টা করতেছে, কিন্তু বাড়িটি তারা বিক্রি করতে পারে নাই, কারণ এই বাড়িটির অনেক দুর্নাম আছে। সেই দুর্নামটাও এই গল্পটার সাথে একটু সম্পর্ক রাখে, সেটাই বলবো আপনাদেরকে। দুর্নামটা হচ্ছে, প্রায়ই দেখা যায় যে বাড়িটার ভিতরে থেকে 1-2টা করে লাশ পাওয়া যায়।
এবং প্রত্যেকটা লাশই খুবই ভয়াবহ অবস্থা। দেখা যায় কখনো গাছের সাথে লাশ ঝুলতেছে, অথবা কখনো দেখা যায় দেয়ালের ভিতরের দিকে লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াইলে পরে পুলিশ এসে সেই লাশ মানুষের কাছ থেকে খবর পেয়ে সেই লাশ বের করে নিয়ে যাচ্ছে। তো এই যে ভিতরে যে লাশগুলো পাওয়া যায়, তো এলাকা পুলিশের ধারণা মানুষ যেহেতু বাড়িটা নির্জন বড় একটি জায়গা নিয়ে ঘেরাও করা জায়গা, তো সেহেতু মানুষ খারাপ লোকেরা লোকজনকে মেরে ভিতরে এনে ফেলে দেয়। আর এলাকাবাসীর ধারণা এগুলো আসলে জিন ভূতের কাজ, জিন ভূতেরা হয়তো মানুষকে মারে। তো আসলে কারা সত্য, এলাকাবাসী না পুলিশ, কাদের ধারণাটা সত্য সেটা এখনও পরিষ্কার হয়নি। তো সূত্রাপুর থানায় এই নিয়ে অনেকগুলো কেস আছে এই বাড়ির যে অপমৃত্যু নিয়ে, কিন্তু দেখা যায় যে কেসই হয় কিন্তু কোনো কুল কিনারা হয় না। তো এই যে নিতেন বাবুর যে বাড়িটা, তো এই কেসগুলো সবসময় দেখা যায় যে ফাইলের নিচে চাপাই পড়ে যায়। আর পুলিশ শেষ পর্যন্ত কী করেছে, ওই বাড়ির গেটে প্রবেশ নিষেধ এরকম একটা সাইনবোর্ডটা নিয়ে গেছে, আদেশক্রমে সূত্রাপুর থানা এইভাবে একটা সাইনবোর্ডটা নিয়ে গেছে। তো ওই বাড়ির ভিতরে সাধারণত কেউ ঢুকে না, তো বা যায় না। আর এখন যেহেতু কোয়ারেন্টাইন চলতেছে, তো সেই কোয়ারেন্টাইনের মধ্যে কে কারি বা সাহস যে এরকম ওই বাড়িতে যাবে। তো যে এই বুবুনদের তিনতলার ছাদ থেকে কিন্তু এই নিতেনবাবুর বাড়ির ভিতরটা পুরোটাই দেখা যায়, মোটামুটি পুরোই দেখা যায়। যে দেখা যায় যে বাড়ির মাঝামাঝি পিছনের দিকে দোতলা একটা বাড়ি, দোতলা বিল্ডিং, তো বেশ অনেকগুলো ঘর, বেশ বড় সড়ো, এবং তার চারপাশে গাছ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে দোতলা বাড়ির একটা পাশে, ডান পাশে কর্নারের দিকে একটা আপেল গাছ আছে। সাধারণত বাংলাদেশে কিন্তু আপেল গাছ দেখা যায় না, তাও আবার এইরকম ঢাকা শহরের মধ্যে। তো বুবুন কিন্তু প্রায়ই দেখে যে ওই আপেল গাছটা বোঝাই আপেল হয়ে থাকে। আর যেহেতু এই বাড়িটার মধ্যে গাছগাছালি ভরা, তো দেখা যায় যে প্রচুর পাখালি এসে সব গাছের ফল টল খায়, আর কি বাকি ফল টল নিচে পড়ে নষ্ট হয়, মানুষ ভয়েও বাড়ির ভিতরে ঢুকে না। তো যেই ঘটনাটা যেখান থেকে শুরু, সেটা হচ্ছে বুবুন তার ঘুড়িটা যখন আকাশে উড়াচ্ছিল, হঠাৎ সে ঘুড়িটাকে এই নামিয়ে আনার চেষ্টা করতেছিল। বেশ প্রায় সন্ধ্যা হই হই করতেছে, এরকম সময় ঘুড়িটা নামায় আনার চেষ্টা করতেছে, কিন্তু হঠাৎ করে এই ঘুড়িটা করলো কি, সুতা ছিঁড়ে উড়তে উড়তে গিয়ে একদম পরিত পর সেই নিতেনবাবুর বাড়ির একটা গাছের সাথে মধ্যে যে আটকে পড়লো। এবং বুবুন তো ওর প্রিয় ঘুড়িটাকে এরকমভাবে ওইভাবে পড়তে দেখে একদম চিৎকার করে উঠলো, কিন্তু কিছুই করার ছিল না ওর, কারণ ঘুড়িটা তখন ওর কিছু বুঝে ওঠার আগেই সেই নিতেনবাবুর বড় একটা গাছের মধ্যে, বাড়ির মাঝামাঝি বড় একটা গাছের মধ্যে আটকায় ছিল। এবং ও তো তখন কী করবে বুঝতে পারতেছিল না। একবার মনে হচ্ছিল যে ও কিন্তু অত উঁচু যায় নিয়ে আসে, কিন্তু অত উঁচু গাছের থেকে ঘুড়িটা পারাটাও ওর পক্ষে নিয়ে আসাটা অসম্ভব একটা ব্যাপার। তারপরেও দেখা গেল যে ঘুড়িটা কিছুক্ষণ ওই বড় গাছের সাথে ঝুলে থেকে তারপর বাতাসের তোড়ে আবার ওইখান থেকে একদম সোজা গোত্তা খেয়ে একদম বাড়ির মাঝামাঝি জায়গাতে পড়ে, তো একরকম ওই মনে হলো যে বুবুনের দিকেই যেন তাকে তাকে ভেঙচি কাটছে। তো বুবু এখন যেহেতু মাটিতে ঘুড়িটা পড়ে গেছে, বা গেট থেকে সোজা একটা রাস্তা চলে গেছে হলো এই বাড়ির দিয়ে দরজার দিকে, তো সেখানে যখন যায় ঘুড়িটা পড়ে মাঝখানে, রাস্তাটার মাঝখানে ঘুড়িটা পড়ে আছে। তো দেখে ভুবনের খুব কষ্ট লাগলো, কী করবে বুঝতে পারতেছিল না। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, একবার মনে হচ্ছে যাই, যেয়ে ঘুড়িটা নিয়ে আসি, আবার মনে হচ্ছে যে না, এখন যাওয়াটা ঠিক হবে না। তারপরে ভুবন যেটা করলো, এই অনেকক্ষণ একা একা বসে থাকলো ছাদের মধ্যে। তারপর সন্ধ্যা যখন হচ্ছে তখন মন খারাপ করে নিচে আসলো। তো রাতেরবেলা যখন বাবা আসলো, তখন বাবাকে বললো যে বাবা, আমার ঘুড়িটা ওই নিতুন দাদুর বাড়িতে পড়ে গেছে, ছিঁড়ে যায়। বাবা বললো, খবরদার ওই ঘুড়ি কত মুখে আনিস না, ভুলে যা, আমি তোকে নতুন ঘুড়ি কিনে দিব। কোয়ারেন্টাইন যাক, আমি তোকে তখন করোনা যাক, আমি তখন তোকে একটা কোয়ারেন্টাইন শেষ হলে আমি তোকে একটা নতুন ঘুড়ি কিনে দেবো, তো এটা নিয়ে আর চিন্তা করিস না। বুবুন তো তারপরেও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাবা বললো, না, এটা নিয়ে আর কোনো কথা নাই, না বলেছি নাই, বাসা থেকে একদম বের হবে না, আর ওই বাসায় তো যাবাই না, যাও নিজে পড়তে বসো। তো বুবুন মন খারাপ করে আসা সেদিনের মতো পড়াশোনা করলো। তো পরের দিন সকালে বাবা যখন আবার অফিসে চলে গেল, তখন বুবুন তার মাকে বললো নাস্তা খেতে খেতে, মা, আমার ঘুড়িটা তো ওই বাসায় পড়ে গেছে। তো শুনে মা বললো, খবরদার
ওই বাসায় পড়ছে, তো খবরদার ওই বাসায় যাওয়া যাবে না, কোনোভাবেই না। তুই তো জানিস ওই বাসায় তেনারা থাকেন। এই তেনারা হচ্ছেন এই বাড়িটা নিয়ে যে ধরনের আসলে কথাবার্তা ছড়ানো আছে, যে ওই বাড়িতে কি অপার্থিব কিছু থাকে, জিন ভূত পেরিয়ে পড়ি এইসব আর কি। তো এই ইঙ্গিত দিকে ইঙ্গিত করে মা তাদের নাম মুখে না এনে, তা আগের দিনে একটা প্রচলন ছিল যে মা যারা মা খালারা কি এইসব দের নাম অপার্থিব বা অশরীরী এইসব জীবজন্তুর নাম আসলে মনে আনতেন না, মুখে আনতেন না। তারা তেনারা ওনারা এইসব বলেই তাদেরকে উল্লেখ করতেন। তো ভুবনের আম্মু ঠিক এইভাবেই বললো যে না, ওই বাসায় তেনারা থাকে, তুমি তো জানো, কাজী তুমি করবা না, কখনোই ওই বাড়ি যাওয়ার চিন্তা করবা না। আর আমরা তোমাকে করোনা শেষ হলে আমরা তোমাকে ঘুড়ি কিনে দেবো, এর চেয়েও সুন্দর ঘুড়ি কিনে দেবো, অথবা তোমার ছোটো কাকুকেই বলবো, ছোটো মামাকে বলবো যে তোমার জন্য যেন যারাই বাইরে যায় ঘুড়ি যেন নিয়ে আসে। সো তুমি এটা ভুলে যাও। তো নিতুন আর কি বুবুন আর কি বলবে, মাও না করলো বাবাও না করলো, ওর একরকম মন খারাপ হয়ে রইলো। ও সেই সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে আবার ছাদে উঠলো। ছাদে উঠে দেখে ওই বাড়ির দিকে তাকায়, দেখে যে ঘুড়িটা গত রাতে যেখানে পড়েছিল সন্ধ্যায় এখনও সেখানেই পড়ছে, এবং দড়িটা একটু টান খেয়ে ঘুড়িটা বাতাসে নড়ানড়ি করতেছে, যেন বুবুনের কাছে মনে হলো যেন ঘুড়িটা ওকে হাতছানি দিয়ে ডাকছে। তো বুবুন দেখে ঘুড়িটার দিকে তাকায়া থাকলো, অনেকক্ষণ তাকায়া ছাদে হাঁটাহাঁটি করে আবার নিচে নেমে আসলো। নিচে নেমে আইসা গোসল টোসল করলো, খাওয়া দাওয়া করে দুপুরবেলা মা যখন ঘুমায় পড়ছে, একটু খাওয়া দাওয়া, মা খালারা কিন্তু আমাদের এইসব পুরনো ঢাকায় যারা মা খালারা আছেন তারা কিন্তু দুপুরবেলা রান্না বাড়া শেষ টেস করে, আর যেহেতু কোয়ারেন্টাইন এখন একটু কাজকর্ম কম, তো শেষ করে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রামের জন্য বিছানায় শোন। তো বুবুনের আম্মুও ঠিক ওরকম খেয়ে দিয়ে বিছানায় শোয়ার পর বুবুন তার ড্রয়িং খাতা কলম নিয়ে ওর রুমে বসে ছবি আঁকছিল। মা বললো যে আমি একটু ঘুমাচ্ছি, তুই এদিকে খেয়াল রাখিস। তো এই সুযোগের অপেক্ষায় ছিল বুবুন। মা ঘুমায় পড়ার পরেই বুবুন করলো কি, আস্তে আস্তে পা টিপে টিপে বাসা থেকে বের হলো। ঘড়িতে তখন ঠিক 3টা কি 3:30 বাজে দুপুর। বাইরে তো শুনশান নীরবতা, কোয়ারেন্টাইন চলছে, কেউ নাই রাস্তাঘাট। হ্যাঁ, দু একটা কুকুর রাস্তার মধ্যে শুয়ে আছে। বুবুন আস্তে করে ফ্ল্যাটের দরজা খুলে, ওরা থাকে 3তলায়, 3তলা থেকে নিচে নেমে আসলো। নিচের তলার ভাড়াটিয়ারা, দোতলা একতলার ভাড়াটিয়ারাও তাদের দরজা বন্ধ করে যে যার মতো ঘরের ভিতরে অবস্থান করছে। তো বুবুন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যখন আসলো, রাস্তায় দেখলো যে একটা লোকজনও নাই, একদম নীরব নিথর হয়ে রয়েছে। দুপুরবেলা মনে হচ্ছে দুপুর, মনে হচ্ছে মধ্যরাত্রির মতো। শুধু সূর্যটাকে গায়েব করে দিলেই মনে হতো যে একটা নির্জন শহরের মধ্যেও রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছে। তো বুবুন করলো কি, রাস্তায় হাঁটতে হাঁটতে, ওদের বেশি দূরে তো না, ও হাঁটতে হাঁটতে সেই নিতেন বাবুর বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। উঁচু প্রাচীর ঘেরা বাড়ি, গেটটা পুরনো, বিশাল বড় গেট, বিভিন্ন জায়গায় জং টং পরে একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে। বুবুন করলো কি, অনেকক্ষণ বাড়ির সামনে পায়চারি করলো, এদিকে যায় ওদিকে যায়, হ্যাঁ, বাড়ির ভিতরে দেখার চেষ্টা করে গেটের ফাঁক দিয়ে, কিন্তু গেটের ফাঁক দিয়ে তাকায় ও ঘুড়িটাকে দেখতে পাচ্ছে যে ঘুড়িটা আসলে পড়ে রয়েছে। তো বুবুন মনে মনে স্থির করে ফেললো, যা থাকে কপালে, বাড়ির ভিতরে যাব, বাড়ির ভিতরে যেয়ে ঘুড়িটা নিয়ে আসবো। তো যেই ভাবা সেই কাজ। বুবুন করলো কি, গেটের যে বিভিন্ন ধরনের তাকগুলো থাকে সেই তাকের মধ্যে পা রেখে 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 ও করলো কি, গেটের উপরে উঠলো। গেটের উপর উঠে ভিতরে যখন তাকাইছে, দেখে যে হ্যাঁ ঠিক ঘুড়িটা পড়ে আছে বাসার মধ্যে। চারোদিকে গাছপালা দিয়ে, নিচটা একদম বিভিন্ন আগাছা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, আগাছা দিয়ে পরিপূর্ণ। হ্যাঁ, ঘাস বড় বড় এখানে ওইখানে জংলি ঘাস গজায় আছে। তারপর বাড়ির ভিতরে নারিকেল গাছের নারিকেল পড়ে আছে, কোথাও আপেল কী বলে, এই এই তা পেয়ারা পড়ে আছে, পাকা পেয়ারা পড়ে আছে, বিভিন্ন ধরনের গাছপালা ডালপালায় পুরো বাড়িটা একদম জঙ্গল হয়ে আছে। তো ভুবনের এত দিকে খেয়াল নাই, সে করলো কি, গেট বেয়ে ভিতরের দিকে নামলো। নেমে 1 পা 2 পা 2 পা করে 1 পা 2 পা করে সে দেখলো যে ঘুড়িটা ঠিক বা এখন আরেকটু সামনে উড়ে যে ইয়ার মধ্যে পড়ে আছে, ওই যেই ওদের বাড়িটা, যে ভিতরে যে দোতলা বাড়িটা আছে ওটার গেটের কাছে, সদর দরজার সামনে, বারান্দার কাছাকাছি। তো ভুবন ভিতরে নেমে সিঁড়ি দিয়ে এই পাশে নেমে ডানে বায়ে না থাকে সোজা চলে গেল একদম ঘুড়িটার কাছাকাছি। ঘুড়িটার কাছাকাছি যেয়ে সে এক নিঃশ্বাসে ঘুড়িটা নিয়ে নিছে। হ্যাঁ, ঘুড়িটা নিয়েই আসলে বুবু ডাইনে বায়ে তাকায় দেখতেছে কেমন একটা ছমছম করতেছে ওর শরীর, দিনের বেলা।
আকাশে মাথার উপরে প্রকাণ্ড সূর্য একদম তেজ তেজ দিচ্ছে প্রচুর, মানে একদম গনগনে দুপুর এটাকে বলা যায়। হ্যাঁ, আলোতে চারদিক ঝলমল ঝলমল করছে। তো তার মধ্যেও বুবুনের শরীরটা যেন ঘাম দিয়ে উঠলো। হ্যাঁ, ওর শীত শীত লাগতেছে, মনে হচ্ছে যে কী জানি একটা আছে চারপাশে, এরকম একটা ছমছম ছমছম একটা ভাব। তো বুবুনের মাথার চুলগুলো, পিছনের চুলগুলো দাঁড়ায় গেছে, ওর শরীরটাও যেন কেমন ঝনঝন ঝনঝন করতেছে। ওর মনে হচ্ছে যে ঘড়িটা নিয়ে দূরেই সে বাসা থেকে বের হয়ে যাবে। আর ঠিক তখনই ভুবন যখন ঘড়িটা নিয়ে ও সুতাগুলিকে হাতে গুছাচ্ছিল, হাতে টান দিয়ে গাছ থেকে সুতাগুলি নামায় তারপর হাতে এইটাকে গিবা পাকানো বলে। তো গিবা পাকিয়ে হাতের মধ্যে পেঁচায় নিতেছে ইয়াগুলো, সুতাগুলো। আর ঠিক তখনই ভুবনের চোখ গেল বাড়ির ডান পাশের বারান্দা ঘেঁষা সেই আপেল গাছটার নিচে। এত চমৎকার আপেল, পুরো গাছটায় আপেলের লাল টকটকে হয়ে আছে। গাছটা কিন্তু বেশি বড় না, এই 3-4 হাত লম্বা হবে মাটি থেকে, কিন্তু পুরো গাছে ভর্তি আপেল টস টস করতেছে। তো বুবুনের হঠাৎ করে ইচ্ছা হলো কি যে সে আপেল, একটা আপেল পারবে বা আপেল নিয়ে যাবে। তো বুবুন 1 পা 2 পা, তার ভয়টা কিন্তু তখন হঠাৎ করেই যেন ভয়টা উধাও হয়ে গেছে শরীর থেকে। সে 1 পা 2 পা করেই আপেল গাছের দিকে গেল আগায়া। তো আপেল গাছের কাছে যায়া তো ভুবন দেখতেছে যে কিছু আপেল মাটিতে পড়ে আছে, হ্যাঁ, পচে নষ্ট হচ্ছে, আবার কিছু আপেল পুরো গাছটায় আপেল ভর্তি। তো ভুবন করলো কি, এই ঘুড়িটাকে হাতের মধ্যে নিয়ে ওরা এক হাতে ঘুড়ি আরেক হাতে একটা আপেল পারতে গেল, কারণ হাতের নাগালের মধ্যেই ঘুড়ি এই আপেলগুলো। তো পারতে যাওয়ার ঠিক মুহূর্তে ভুবনের মনে হলো কি যে আমি যে আপেল নিয়ে যাব, মানুষের গাছের আপেল না বলে খাওয়া কি ঠিক হবে? এটা তো একদম চুরিই হবে। চুরি করা তো আমাদের ধর্মমতে হারাম, বা চুরি করে খাওয়া তো হারাম। তো না, এটা ঠিক হবে না। হোক এই বাড়িতে কেউ থাকে না, কিন্তু তাই বলে এইভাবে না বলে আপেল নিয়ে যাওয়াটা মোটেও ঠিক হবে না। তো বুবুন করলো কি, তখন আর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে না, আমি আপেল নিব না, আমি চলে যাব। তো বুবুন আপেল না নিয়েই ঘুরে যাওয়ার জন্যই, এই ফিরে যাওয়ার জন্য যেই ঘুরছে, যে কয়েক কদম আগাইছে, এরকম সময় শুনে কি পিছন থেকে টস, চট 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 পায়ের শব্দ। হঠাৎ পায়ের শব্দে ওর সারা শরীর একদম, ও চমকায় উঠছে। চমকে ওঠা খুট করে ঘুরে দেখে যে বাড়ির ঠিক আপেল গাছটা ঘেঁষাঘেঁষি পিছনের দিকে একটা মহিলা দাঁড়িয়ে আছে। বয়স্ক একজন মহিলা, বয়স ঠিক 70 অথবা 80 হবে। মুখের চামড়াগুলো কুঁচকে গেছে, চোখগুলো কেমন সাদাটে টাইপের, একটা সবুজ রঙের শাড়ি পরে হাসি হাসি মুখ করে এই ভুবনের দিকে তাকিয়ে আছে। তো ভুবন তো দেখে চমকায় উঠছে, হঠাৎ করে সে চমকায় উঠছে, এবং কী করবে সে বুঝতে পারতেছে না। মহিলা ওর দিকে তাকায়া মিটমিট করে হাসতেছে। তো হাসি যে মানুষের এত ভয়ঙ্কর হয়, সেটা যদি কেউ না দেখে তাহলে সেটা বিশ্বাস করবে না। ভুবন আর সেদিকে কী করবে, ভুবন তাড়াতাড়ি করলো কি, ও সিদ্ধান্ত নিয়ে নিল যে ও যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। ভুবন যেই পথে আসছিল সেই পথে বড় বড় পা ফেলে সেই গেটের কাছে চলে গেছে। গেটের কাছে চলে গেছে, তখন পিছনে থেকে কাশির শব্দ আসলো, খুক 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 করে কাশি। ভুবন আবার পিছনে তাকায় দেখে যে সেই মহিলাটা এসে আপেল গাছের নিচে দাঁড়াইছে, এবং মহিলাটা বেশি কিন্তু লম্বা না, গাছটা কিন্তু গাছের নিচে দাঁড়ানো, পুরো আপেল গাছটার নিচে সেই মহিলাটা দাঁড়ায় আছে হাসি হাসি মুখ করে। এবং বুবুন তার দিকে তাকাইছে, পরে মহিলা না একটা আপেল নিয়ে হাতে বুবুনের দিকে তাকায় বললো, আপেল খাবে? আপেল নাও না, নাও না আপেল। বুবুন বললো, না আমি আপেল খাবো না। না না, নাও 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 নাও, আসো আসো আপেল নাও। বুবুনের একবার ইচ্ছে হলো যে আপেলটা নেই, কিন্তু কে জানি একটা টান পিছনে, একটা কে জানি, ও কী জানি একটা ওকে বলতেছে ভিতর থেকে, এখানে যাও না, যাও না, আপেল নিও না, পলাও এখান থেকে, তোমাকে এখন পালিয়ে যাওয়াটাই তোমার জন্য এখন মঙ্গল, তুমি যে করেই হোক এখান থেকে পালায় যাও। তো বুবুন করলো কি, এই কথাটা মনে হতে তাড়াতাড়ি ঘুড়ির সুতাটা মুখে কামড় দিয়ে ঘুড়িটা সহ সে আবার যেভাবে ওই গেট দিয়ে নামছিল সেইভাবে গেট বায়ে বায়ে উঠতে লাগলো, যে উঠতেছে, উপরে উঠতে লাগলো। আর ঠিক তখনই পিছনে চটচট চটচট করে মনে হচ্ছে যে পিছনে দৌড়ায় সেই মহিলা তার দিকে আসতেছে। একেবারে বুবুন যখন গেটের উপরে উঠে গেছে, ঠিক মহিলাটা তৎক্ষণাৎ একদম বুবুনের গেটের নিচে এসে দাঁড়ায়, উপরের দিকে হাতটা বাড়ায় বলতেছে, আপেলটা নিয়ে আও, আপেলটা নিয়ে যাও, আপেলটা নিয়ে যাও, এই ছেলে যেও না, আপেলটা নিয়ে যাও, আপেলটা। বুবুন বলল, না আমি আপেল খাই না।
কয়, না না নাও 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 আপেলটা নাও। যেই বুকেরা বুবনের দিকে করলো, বুবনের একবার মনে হইলো যে আপেলটা সে নেয়, কিন্তু তারপরে আবার মনে হলো যে না, আপেলটা নেওয়া ঠিক হবে না। কিন্তু বুবন না বললে, যেই না ওই ভিতরের মহিলাটা তখন একেবারে লাফ দিয়া ও 2-3 হাত উপরে উঠে আসছে বুবনকে ধরার জন্য। আর ঠিক বুবনই তখন লাফ দিয়া অপর পাশের রাস্তায় উপরে পড়ে গেল। আর তখন মহিলা চাট ঠাস করে নিচে পড়লো। নিচে পড়া বুবনকে বলতেছে, আয় আয় আপেলটা নে, নে 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 আপেলটা নিয়ে যা, তোর ভালো হবে, নে 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 আপেল। বুবন আর কোনো দিকে তাকালো না, এক দৌড় দিয়ে বাসায় চলে আসছে। বাসায় চলে আসা দেখলো যে মা ঠিক যে দরজাটা সেভাবেই খোলা, মা ঘুমাচ্ছে। ও তো প্রচণ্ড রকমের ভয় পাইছে। ভয় পায় সে করলো কি, কাউকে দরজাটা লাগাই দিছে। দরজাটা লাগাই দিয়ে অনেকক্ষণ নিজের ঘরে একদম দরজা জানলা বন্ধ করে বসে রইল, এবং খেয়াল করলো সে যে তার ওই বুড়ি তার বাসায় আসে কিনা। কিন্তু না, আর কেউ আসলো না। তখন বুবুন কী করলো, কিছুক্ষণ পরে আবার ছাদে গেল। ছাদে যায় সেই নিতুনবাবুর ইয়ার দিকে তাকাইলো, কি বাড়িটার দিকে তাকাইলো। তাই শুনশান, আগের মতো নীরব। ও আগে যেমন দেখতেছিল বাড়িটা ওরকমই, হ্যাঁ, কিন্তু কেউ নাই, ওই বুড়িকেও দেখা যাচ্ছে না। তো বুবুন আবার আপন মনে ওই ঘুড়ি উড়ানের সাহসটা আর ওর নাই। ও আসলে ওই বুড়িকে দেখার জন্যই ছাদে গেছে, যে আসলে ও কি যা দেখলো সেটা কি সত্য। ওই বাড়িতে তো তালা মারা, তাহলে এই বুড়ি এই বাড়িতে কে থাকে। তো বুবুনের মা এর মধ্যে উঠছেন, ওইটা বুবুন বিকালবেলা উনিও ছাদে আসে। তো বুবুনের মায়ের সাথে মা আসলো ছাদে, আইসা বললো, কিরে বুবুন তুই কী হয়েছে, তুই ঘুড়ি পাইলি কই? বুবুন বলল যে মা ঘুড়িটা পাইছি। মা বলল, তুই বাসায় গেছিলি না? হ্যাঁ, পাজি ছেলে, তোরা না করছি বাড়িতে যাবে না। তখন বুবুন বলল কি, মা একটা কথা বলি তোমাকে। মা বলল, কি বল? বলল যে মা এরকম এরকম হয়েছে। মা বলল, কি বলিস, কি সাংঘাতিক, তুই তেনাদের দেখা পাইছিস? আল্লাহ, কি হবে? হ্যাঁ, কত করে না করলাম তুই বাড়িতে যাস না, তারপরে তুই বাড়িতে যাওয়ার মতো সাহস পেলি, পাজি ছেলে। তখন কি করবে? তারপরে বুবুনের মা এদিক ওদিক ঘুরে তাকাইলো, দেখলো যে না, আসলে ওই বাড়িতে নেই। তারপরে ও রাতেরবেলা বুবুনের বাবা আসলো পরে, ওই বুবুনের বাবাকে মসজিদে পাঠায়া হুজুরকে ডেকে আনলো। হুজুর এসে বুবুনকে পুরো ঝাড়ফুঁক টাড়ফুঁক করে দিয়ে একটা তাবিজ দিয়ে গেল, এবং বললো যে তুমি আর এই বাসা থেকে বের হবে না যতটা বড় বাসায়। আর বুবুনের আম্মুকে বললো যে আপনি বুবুনকে একলা রাখবেন না, ওকে যেহেতু বদনজর পড়ছে ওর উপরে, তো হুজুর আর কি গণনা করে দেখছেন যে বদনজর আছে। তো বুবুর বাড়িটা বন্ধ করে দিয়ে গেলো হুজুর, বাড়ি বন্ধ করে দিয়ে। আর বুবুনকে বললো যে তুমি একা একা ভর দুপুরে ছাদে উঠবা না, আর একা ছাদেই উঠবা না, আর ওই বাড়িতে বাসা থেকেও বের হবে না, বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে তারপর হুজুর চলে গেলেন। তো বুবুন এরপরে অনেক দিন কেটে গেছে, বুবুনের সাথে আর ভয়ঙ্কর কিছু ঘটে নাই। কিন্তু বুবুন একদিন ছাদে উঠছে, তখন বিকেলবেলা ও ঘুড়ি উড়াচ্ছিল। হঠাৎ করে তাকায় দেখে সেই আপেল গাছটার নিচে বুড়ি দাঁড়ায় আছে। সেই বুড়িটা আজকে তার চোখ মুখ প্রচণ্ড রকমের রাগ, এবং তার হাতে একটা আপেল। ভুবন দেখেই তো ভুবনের সেই অনুভূতিটা হয়েছে, পুরো শরীর তার আবার কাঁপে উঠছে। আর বুড়ি তখন অত্যন্ত রাগী দৃষ্টিতে তাকায় আছে ওর দিকে। তারপর বলতেছে, আপেল নিলি না, আপেল নিলি না। বুড়ি কিন্তু বিড়বিড় করে বলতেছে, কিন্তু বুবুন যেন সেই শব্দটা ওর ভিতরে অনুভব করতেছে। বুড়ি বলতেছে, আপেল নিলি না, নে নে আপেল নে। এই বলে বুড়িটা একটা আপেল উড়ায় মারছে বুবনের দিকে। আর কি আশ্চর্য, এতটা দূরত্বের পরেও আপেলটা ঠিক একদম এসে বুবনদের ছাদে পড়লো। বুবন সেটা দেখা মাত্র দৌড় দিয়ে এক চিৎকার করে বাড়ি থেকে ছাদ থেকে নেমে গেল। এরপরে বুবন মাকে যা বলার পরে তো বুবন আর কোনোদিন ভয়ে ওই ছাদে উঠে নাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের গল্প। তো আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আশা করি আমাদের সাথে থাকবেন। যে যেখান থেকে আমাদের গল্পটা শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রহস্যটিকার সাথে থাকার জন্য। রহস্যটিকা একটি নতুন চ্যানেল। আশা করি আপনারা লাইক শেয়ার করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন। আর যারা আমাদেরকে গল্প পাঠাতে চান তারা রহস্যটিকার এই ঠিকানায় ইমেইল অ্যাড্রেসে গল্প পাঠাতে পারেন। ইমেইল অ্যাড্রেসটা নিচে দেওয়া আছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।